সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ই-কমার্স বাংলা টিউটোরিয়ালের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে অ্যামাজন এফিলিয়েট প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে আপলোড করতে পারবেন। অ্যামাজন ছাড়াও এক্সটার্নাল যত এফিলিয়েট প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আপনি আপনার ওয়েবসাইটে সেল করতে পারবেন। এই জন্য প্রোডাক্টগুলো আপনাকে আপলোড করতে হবে। তো আপলোড কিভাবে করবেন ওই বিষয়টি আজকে ডিটেইলসে দেখাবো। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটি স্পন্সর করেছে নেবুলা আই হোস্ট। নেবুলা আই হোস্ট মূলত ডোমেন এবং হোস্টিং সেল করে থাকে। নেবুলা আই হোস্ট দিচ্ছে খুবই ভালো মানের সার্ভিস এবং ভালো মানের সাব। এছাড়াও আপনি খুবই কম খরচে আপনার ব্যক্তিগত অথবা আপনার প্রতিষ্ঠানের অথবা আপনার ক্লায়েন্টের জন্য আপনি এখান থেকে ডোমেন এবং হোস্টিং পারচেস করতে পারেন। তো আপনি .com, তারপর হচ্ছে .net, XYZ, .info সহ আর বিভিন্ন ধরনের ডোমেন এখান থেকে আপনি পারচেস করতে পারবেন। এছাড়াও বেসিক, স্ট্যান্ডার্ড, প্রফেশনাল এবং অ্যাডভান্সড থেকে প্রফেশনাল, প্রো, বিজনেস, রিসেলার হোস্টিং এই প্ল্যানগুলো আপনি নিতে পারবেন। আর এখান থেকে যদি আপনারা কোনো হোস্টিং পারচেস করেন তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে এবং একটি কুপন কোড দেওয়া রয়েছে যেখান থেকে আপনারা 20% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। আর আমি ব্যক্তিগতভাবে ওনাদের এই সার্ভিসটি ব্যবহার করছি এবং খুব ভালো মানের সাপোর্ট এবং সার্ভিস পাচ্ছি। তো আসুন এখন আমাদের যে মূল আলোচনা সেটি হচ্ছে আমরা অ্যামাজন এফিলিয়েট প্রোডাক্ট কিভাবে আপলোড করতে পারবো। তো সেটি করার জন্য আমি সরাসরি এখন আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। আসার পর দেখতে পাচ্ছেন এখানে woocommerce অপশনটি রয়েছে, অর্থাৎ woocommerce প্লাগইনটি আপনার সেটআপ করা থাকতে হবে, তাহলেই মূলত আপনি এফিলিয়েট প্রোডাক্টগুলো আপনার ওয়েবসাইটে আপলোড করতে পারবেন। তো এফিলিয়েট প্রোডাক্ট আপলোড করার জন্য আপনাকে যেতে হবে প্রোডাক্টস থেকে অ্যাড নিউতে আসার পর আপনাকে amazon.com এর যে সাইটটি রয়েছে এই সাইটে লগ ইন করতে হবে। লগ ইন করে দেন আপনার যে প্রোডাক্টটি আপনি এখানে আপলোড করবেন, অর্থাৎ এফিলিয়েট লিঙ্কের যে প্রোডাক্টটি আপলোড করবেন সেই প্রোডাক্টটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনি টাইটেলটি কপি করবেন। Ctrl+C চেপে কপি করলাম। কপি করে দেন প্রোডাক্ট নেম এখানে আপনি পেস্ট করে দিবেন। আর একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, আপনার প্রোডাক্টের টাইটেল এবং ডেসক্রিপশন এগুলো কিন্তু ইউনিক হতে হবে। এই ক্ষেত্রে আপনি কিছু শব্দ অথবা কিছু বিষয় বাদ দিতে পারেন অথবা আপনি কিছু বিষয় চেঞ্জ করে দিতে পারেন, তাহলে এটা ইউনিক হবে। এরপর এখান থেকে আপনি যে প্রোডাক্টের ডেসক্রিপশন রয়েছে, ধরুন আপনি এইটুকু হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটুকু Ctrl+C চেপে কপি করবেন। কপি করে দেন এখানে এসে পেস্ট করে দিবেন। অবশ্যই এখান থেকে আপনি কিছু বিষয় চেঞ্জ করে দিবেন যাতে আপনার ডেসক্রিপশনটি ইউনিক হয়। এখন আমরা একটু নিচের দিকে যাই। দেখুন এখানে রয়েছে প্রোডাক্ট ডাটার মধ্যে আপনি সিম্পল প্রোডাক্ট সেল করতে পারেন, ভার্চুয়াল, তারপর হচ্ছে ডাউনলোডেবল। তো আমরা আজকে যেহেতু এফিলিয়েট প্রোডাক্ট আপলোড করে দেখাচ্ছি, আমরা এই অ্যারো চিহ্নতে এসে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন প্রোডাক্ট ইউআরএল, অর্থাৎ আপনার অ্যামাজন হোক বা এক্সটার্নাল যে কোনো সাইট থেকেই হোক না কেন, আপনি যেখান থেকে এফিলিয়েট মার্কেটিং করছেন সেইখানকার যে প্রোডাক্টের লিঙ্কটি থাকবে, এফিলিয়েট লিঙ্ক, সেই লিঙ্কটি এখানে আপনি কপি করে এনে পেস্ট করে দিবেন। তো আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ডেমো হিসেবে প্রোডাক্টের যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি আমি Ctrl+C চেপে কপি করছি। কপি করে দেন এখানে এসে পেস্ট করে দিলাম, ইউআরএল এর মধ্যে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখুন নিচে বাটন টেক্সট। তো বাটন টেক্সট হিসেবে আপনি কি দিবেন, ধরুন আপনি দিলেন হচ্ছে বাই অন অ্যামাজন, তাহলে এটা হচ্ছে আপনার বাটন। এরপর রেগুলার প্রাইস, এখানে আপনার যে প্রাইসটি থাকবে এই প্রাইসটি আপনি এখানে দিয়ে দিবেন। আমি দেখে নিচ্ছি প্রাইসটা কত, $49.97। যেহেতু আমি woocommerce বাংলাদেশ সেট আপ করেছিলাম এই জন্য এখানে কারেন্সি হিসেবে টাকাটা আসছে, বাট আপনি যখন ইউএসএ সিলেক্ট করবেন তখন এখানে ডলার আসবে। সো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য 49.97 প্রাইসটা আমি এখানে দিয়ে দিলাম। যদিও টাকা আকারে আছে, বাট আপনি যখন ইউএসএ সেট আপ করবেন এটা ডলারে চলে আসবে। এরপর আপনি যদি ইনভেন্টরি সেট আপ করতে চান এখান থেকে করে দিতে পারেন। স্কু যদি দিতে চান, স্টক কিপিং ইউনিট হচ্ছে এটা, অর্থাৎ প্রোডাক্টের একটা ইউনিক নেম থাকে যেটা আপনি এখানে দিতে পারেন। এরপর লিঙ্ক প্রোডাক্টস, আপনার এইটার রিলেটেড যদি কোনো প্রোডাক্ট থাকে আপসেলের জন্য সেটা আপনি এখানে লিঙ্ক আপ করে দিতে পারেন। তো আমি এগুলো আর দেখাচ্ছি না, আমি মূলত এফিলিয়েট প্রোডাক্টটি আপনি কীভাবে আপলোড করবেন জাস্ট এইটুকুই দেখাবো। এরপর এখানে রয়েছে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, এখানে আপনি কোন বিষয়টা দিবেন আমি একটু দেখাচ্ছি। প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন হিসেবে আপনি এইটুকু দিয়ে দিতে পারেন। Ctrl+C দিয়ে কপি করলাম, কপি করে দেন এখানে এসে পেস্ট করে দিলাম। আর এই ভিডিওটিতে একটু নয়েজ থাকতে পারে, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এখন আমরা যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরিজ, অর্থাৎ এই প্রোডাক্টের একটি নির্দিষ্ট ক্যাটাগরি থাকবে। এই ক্যাটাগরিটা আপনারা এখান থেকে দেখে নেবেন যে আসলে কোন ক্যাটাগরিতে প্রোডাক্টটি রয়েছে। এছাড়াও আপনি আপনার মতো করে ক্যাটাগরি এখানে দিতে পারেন। প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করার জন্য অ্যাড নিউ ক্যাটাগরি এখানে ক্লিক করবেন। ক্লিক করে ধরুন আপনি আপনার প্রোডাক্টের ক্যাটাগরি দিলেন হচ্ছে হেডফোন, দিয়ে দেন অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে দিলেন। দেখুন এখানে হেডফোনটা আগেই ছিল যে কারণে এটা আর তৈরি হয়নি। তো এই যে হেডফোনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে নিচের দিকে যাবেন। এরপর হচ্ছে গিয়ে প্রোডাক্ট ট্যাক্স, এখানে আপনি ধরুন প্রোডাক্টের ট্যাক্স হিসেবে দিলেন হচ্ছে হেডফোন,
দেন অ্যাডে ক্লিক করবেন। এরপর প্রোডাক্টের একটা ইমেজ সেট আপ করবেন। এখানে সেট প্রোডাক্ট ইমেজ, আপলোড ফাইলসে যাবেন, সিলেক্ট ফাইলসে যাবেন। দেন আপনি যদি এই প্রোডাক্টটি অর্থাৎ এখান আপনি যে প্রোডাক্টটি আপলোড করছেন সেই প্রোডাক্টের ইমেজটা এখান থেকে বিশেষ করে অ্যামাজন এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য আমি একটু দেখাচ্ছি কীভাবে ডাউনলোডটা করবেন। আমি একটু ব্যাকে যাচ্ছি। এখানে এসে এটা হচ্ছে প্রোডাক্টটি, এখানে এসে জাস্ট আপনি সেভ ইমেজ অ্যাজে ক্লিক করবেন। দেন এখানে সেভে ক্লিক করলেই আপনার নির্দিষ্ট যে পাথ সেখানে চলে যাবে। অর্থাৎ ডেস্কটপে যদি রাখতে চান তাহলে ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে দেন সেভে ক্লিক করবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। অলরেডি আমি সেভ করে রাখছি, এই জন্য আমি আর এটা সেভ করছি না। ক্যান্সেল দিয়ে আমি বের হয়ে গেলাম। তো আমি এখন এই ইমেজটি আপলোড করছি। সিলেক্ট ফাইলসে ক্লিক করে নিচের দিকে যাচ্ছি, দেখুন। তো এই হচ্ছে ইমেজটি, সিলেক্ট করব, দেন ওপেনে ক্লিক করছি, দেন সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করছি। দেখুন ইমেজটি চলে আসলো। এখানে যদি আপনি অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ হিসেবে নিয়ে আসতে চান তাহলে আমি এখানে দুইটা ইমেজ নিয়ে আসি আপনাদেরকে দেখানোর জন্য। আপলোড করছি আরও একটা ইমেজ, এই ইমেজটা আপলোড করছি, ওপেন। দেন কন্ট্রোল চেপে জাস্ট পরের ইমেজটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন দুটি ইমেজ সিলেক্ট হয়ে গেছে। দেন অ্যাড টু গ্যালারিতে ক্লিক করছি, দুটি ইমেজ চলে আসছে। তো এই হচ্ছে মূলত প্রোডাক্ট আপলোড করার টোটাল বিষয়। এখন জাস্ট পাবলিশে ক্লিক করছি। পাবলিশে ক্লিক করার পর এখন আমরা যদি এই প্রোডাক্টটি ভিউ করি, তো এই যে ভিউ প্রোডাক্ট এখানে ক্লিক করলাম, ভিউ প্রোডাক্ট অপশনের রাইট বাটনে ক্লিক করলাম, দেন ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করছি। দেখুন প্রোডাক্টটি কিন্তু আপলোড হয়ে গেছে। এখানে খেয়াল করুন এই হচ্ছে প্রোডাক্টের টাইটেল, দেন এটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস, এরপর এটা হচ্ছে প্রোডাক্টের যে স্পেশাল ফিচার্সগুলো রয়েছে এগুলো, এরপর হচ্ছে বাই অন অ্যামাজন। এই বাটনটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন কোথায় চলে যাচ্ছে। এখানে ক্লিক করলাম, সরাসরি অ্যামাজনের ওয়েবসাইটে চলে আসছে এবং অ্যামাজনের যে প্রোডাক্টটি এখানে রয়েছে সেই প্রোডাক্টের এখানে চলে আসছে। এখন আপনার এই লিঙ্ক থেকে এসে যদি কেউ এই প্রোডাক্টটি ক্রয় করে তখন কিন্তু আপনি এখান থেকে অ্যাফিলিয়েট কমিশন অর্জন করবেন। তো আমি আবার একটু ব্যাকে যাচ্ছি এবং নিচের দিকে খেয়াল করুন, এই হচ্ছে ডেসক্রিপশন, আপনি যে ডেসক্রিপশনটা দিয়েছিলেন। তো এই হচ্ছে টোটাল বিষয়, আপনারা কিভাবে অ্যামাজন এফিলিয়েট প্রোডাক্ট এছাড়াও এক্সটার্নাল যত এফিলিয়েট প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আপনারা কিভাবে উকমার্সের মাধ্যমে আপলোড করবেন আপনার ই কমার্স ওয়েবসাইটে, সেই বিষয়টি আমি একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সেই প্রত্যাশা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।